আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে দুপুরবেলা 3:30 বাজে। না, আজকে 3:30 বাজে না বন্ধুরা, আজকে আর কি তাড়াতাড়ি আর কি রান্না করতে চলে আসছি। এখন বাজে হচ্ছে 2:30। আজকে গ্যাস আছে অল্প অল্প, গ্যাস যায় নাই। আজকে তো বন্ধের দিন, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। তো আজকে সবাই বাসায়, অফিস আদালত বন্ধ, সেই কারণে আর কি গ্যাসের একটু আছে, গ্যাস পুরোপুরি যায় নাই। তো রান্না বাড়া শুরু করে দিব এখন। তো এই যে চলে আসলাম এখানে আর কি, রান্না বসাই দিছি, ডাল বসাই দিছি। ডাল বসাই দিয়ে, ডাল অনেকক্ষণ হয়েছে বসাই দিছি, ডাল বসাই দিয়ে অনেক কাজ করছি। তারপর আবার একটু বাইরে বারান্দায় গেলাম, আপনাদের দেখালাম দুপুরে কি অবস্থা। দুপুর টাইমটা কি সুন্দর লাগে, রোদ অনেক, ফাল্গুন মাস তো চলে আসছে, গরম পড়ে গেছে, তার হালকা হালকা বাতাস আছে সাথে। খুব সুন্দর একটা পরিবেশ, মিষ্টি মিষ্টি বাতাস, আবার হালকা হালকা ঠান্ডা, বেশ ভালোই লাগে। তো দুপুরবেলা রান্না বসাই দিছি। আজকে রান্নাটা আজকে তাড়াতাড়ি হবে মনে হচ্ছে, ওই যে গ্যাস আছে তার কারণে। ভাত হয়ে গেছে, ভাতটা আজকে তারা সকাল সকালে রান্না হয়ে গেছে। ডাল বসাই দিছি, আর যে মাছ বের করে নিছি ফ্রিজ থেকে, এখন ভাজবো। ভাজার জন্য মশলা দিয়ে মেখে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি, তারপর ভাজবো মাছ। আর আজকে মাছ রান্না করব, টমেটো দিয়ে ভুনা করব। আর হচ্ছে 3 পিস সোহাগের আব্বুর জন্য রান্না করব বেগুন দিয়ে। আমাদের ঘরে সবাই তো বেগুন খায় না, তার জন্য আর কি আলাদা করে রান্না করা হচ্ছে। সোহাগের আব্বুর জন্য বেগুন দিয়ে আলাদা রান্না করা হচ্ছে, আর বাকিটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করা হবে। আর ডাল রান্না করতেছি, এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো এখানে আমি এই যে ডাল বাগার দিয়ে দিছি, ডাল বাগার দিয়ে নামিয়ে রাখছি। এখন মাছটা ভেজে নিব। মাছটা ভাজার জন্য যে কড়াইতে ডাল বাগার দিছি, ওই কড়াইতে আজকে মাছটা ভেজে নিব। আজ ফ্রাই প্যানে আর ভাজবো না, অনেকগুলা নষ্ট করলে ধুইতে অনেক কষ্ট লাগে, তাই যত পারি কম কম নষ্ট করতে, যাতে কম, তারপরেও হয় না, তারপরেও অনেকগুলা নষ্ট হয়, ধুইতে কষ্ট লাগে, সময় লাগে। কি আর করা, খেতে হলে তো সব করতেই হবে, এই অবস্থায় আর কি। আমার না, সবারই এরকম, সব গৃহিণীদের এই কষ্ট করতে হয়। সংসার জীবনটাই মানে কষ্টের। এই কষ্টের কথা কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না, এতটাই কষ্টের। এই রান্না করতে আসলে আরও বেশি কষ্ট লাগে, অন্যান্য কাজ যাই হোক, রান্না বাড়ার কাজটা বেশি ঝামেলা লাগে। আর যদি গ্যাসটা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না বাড়া হয়ে যায়, এত ঝামেলা লাগে না। তো আমার তো গ্যাস থাকে না, সেই সকাল থেকে আসি, বিকেল হয়ে যায়। এই গ্যাসের কারণে আস্তে আস্তে রান্না করতে হয়, অনেক সময় লেগে যায়। তো বন্ধুরা, এখানে মাছটা ভেজে নিছি, মাছটা ভেজে নিয়ে নামিয়ে রেখে পেঁয়াজটা ভেজে নিলাম। এই যে মাছ যে ভুনা করব টমেটো দিয়ে, সেখানে আর কি পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে যে পানি দিয়ে দিছি, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ও আজকে তো বলছিলাম, আজকে 21শে ফেব্রুয়ারি, সারাদিন 21শে ফেব্রুয়ারি গেল শহীদ দিবস, কিন্তু আগের মতো সেই শহীদ দিবসের কোনো নাই। শহীদ দিবসের সেই আনুষ্ঠানিকতা নাই, সেই ফুল দেওয়া সেরকম আর কি আগের মতো নাই। এখন এই যে আগস্টের পর থেকে, আন্দোলনের পর থেকে এখন সব কিছুই অন্যরকম হয়ে গেছে, দেশের সব কিছুই পরিবর্তন হচ্ছে। তো আগে তো সব জায়গায় মাইকে গান হতো, দেশের গান, তারপরে 21শে ফেব্রুয়ারির গান, আমায় গেঁথে দাও না মাগো পলাশ ফুলের মালা, গানটা ভুলেই গেলাম। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা।
তো এই গানটা আমার খুবই প্রিয় আর কি, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের এই গানটা আমার এত প্রিয়, এই গানটা শুনলে আমার চোখের পানি চলে আসে। তো গানটা একটুখানি গাইলাম, জানি না কেমন হলো, গলা তো নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা হাসবেন না গান শুনে। তো এই গানটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, আমার যে কী ভালো লাগে। তারপরে আরেকটা গান আছে, কি গানটা জানো, শহীদ দিবসের, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে ফুটেছে কি যেন, মানে সব ভুলে গেছি। আগে এই গানগুলো আমি খুব গাইতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। এখন আর এই গান শোনাও হয় না আর গাওয়াও হয় না। তারপর আব্দুল জব্বারের একটা গান, ওইটা তো ভাষা ভাষা শহীদ দিবস, তো ভাষা দিবস। ওই যে আব্দুল জব্বারের একটা গান ছিল, কি গান যেন, সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। তো বন্ধুরা আবুল তাবুল কি বললাম কি করলাম জানি না, কিছু মনে করেন না, হাসেন না, ভালো লাগলো। এইসব গান আর কি এখন শোনা যায় না, আগে কিন্তু এইসব গান অনেক শোনা যেত। আর শহীদ দিবসে এই গানগুলো খুবই ভালো লাগতো। তো আমরা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি, সোহাগের আব্বু খাচ্ছে। আর এদিকে দেখুন আজকে দুপুরবেলা অনেক সুন্দর রোদ উঠছে, ফাল্গুনের রোদ। আর এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের বাসার সামনে অনেক জ্যাম, অনেক লম্বা জ্যাম বাজছে, বুঝলাম না কেন এত জ্যাম বাজছে সন্ধ্যাবেলায়। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আপনাদের আরেকটু কিছু কথা বলা হয় নাই। এই যে দেখুন আমি এই যে সন্ধ্যাবেলায় বললাম যে আমাদের এখানে জ্যাম লাগছে, তো জ্যামগুলো ছুটে গেছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম। আর এই যে আপনাদের বলছিলাম আমি টবে গাছ লাগাইছি, টমেটো গাছ, তারপরে মরিচের বিচি ফালাইছিলাম, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন না কি সর্বনাশ করছে এই আমার ছেলে, আমাদের ঘরে যে ছেলেরা আছে, ছেলে আছে না, সোহাগের আব্বু, সোহাগের বড় ছেলে, ওরা কাপড় শুকাইতে দিতে এসে আমার যে গাছটারে কি সর্বনাশ করছে। টমেটো গাছটা কি সুন্দর হচ্ছিল, আগা থেকে আর কি ভেঙে গেছে, এখন হবে কি না জানি না, আল্লাহ জানে। তো গাছটাকে উঠাই দিলাম, আমার খুব কষ্ট লাগতেছে গাছটা দেখে, জানেন না গাছগুলো কি সুন্দর হইতেছে। যে দেখুন আরও অনেকগুলো গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, জানি না হবে কিনা। তো এই গাছটা অনেকটু বেশি বড় হয়েছে, কিছুদিন পরে হয়তো টমেটো ধরতে পারে। তো দেখে খুব কষ্ট লাগলো। আমার আবার এইসব জিনিসের প্রতি মায়া বেশি, যত্ন করি আমি এইসব বেশি। সোহাগের আব্বু পানি দেয়, অথচ আমি কিন্তু অনেক ইয়ে করি, আমার কাছে খারাপ লাগে কোনো কিছু নষ্ট হলে। তো কী করার, দেখি গাছটা হয় না কি না মরেই যায়। আজকের মতো এখানেই শেষ।